মিরপুর জাতীয় চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেনের সাথে সবুজ শ্যামল গাছগাছালিতে ঘেরা মিরপুর জাতীয় চিড়িয়াখানা বাংলাদেশের একটি জনপ্রিয় জায়গা, যেখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে বনের রাজা সিংহ, হরেক রকম পাখি, ভয়ঙ্কর অজগর, জলহস্তী হাতি এবং হরেক রকম জীবজন্তু। আজকের ভিডিওতে পুরো মিরপুর চিড়িয়াখানা সরাসরি ঘুরে দেখাবো আপনাদেরকে এবং জানতে পারবেন মিরপুর চিড়িয়াখানায় কখন যাবেন, টিকিট প্রাইস কত এবং কিভাবে যাবেন, পরিপূর্ণ ডিটেলস। এই ভিডিওটি সম্পূর্ণ ন্যাচারাল, কোনো এডিট করা হয়। চলুন আমরা চিড়িয়াখানার গেট থেকে আজকের ভিডিওটি শুরু করি। আমরা এখন চলে এসেছি মিরপুর জাতীয় চিড়িয়াখানার মেন গেটে। দূর থেকেই দেখতে পাবেন চিড়িয়াখানার মেন ফটকে লেখা আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। এখন আমরা এখান থেকে টিকিট কিনে ভিতরে, টিকিট প্রাইস 50 টাকা। এখান থেকেই ডান পাশে দেখা যায় বোটানিক্যাল গার্ডেন। তো আমরা এখন চিড়িয়াখানার ভিতরে চলে এসেছি। ভিতরে চলে এসেই এই গেটের বরাবর দেখতে পাবেন একটা সোজা রাস্তা চলে গেছে চিড়িয়াখানার ভিতরের দিকে। তো এখানে যাওয়ার পর একটু সামনে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন দুটা রাস্তা, একটা হাতের বাম দিকে আরেকটা ডান দিকে। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি স্পষ্টভাবে। আচ্ছা, যদিও জুম করার পর আমি সেই রাস্তাটা আপনাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারছি না, তবে যাই হোক, আপনারা আসার পর এই যে এই সাইনবোর্ডটা দেখতে পারবেন। তখন আপনারা হাতের বাম থেকে শুরু করবেন, হাতের বাম দিক থেকে শুরু করে ঘোরা শুরু করে আপনি ডান দিকে এসে বের হয়ে যাবেন। তো আমরা এখন প্রথমে যাচ্ছি বাঘের খাঁচার দিকে। তো দূর থেকেই দেখা যাচ্ছে বাঘের খাঁচা। তো চলুন বাঘের খাঁচা কি আছে আমরা দেখতে চাই। প্রথমে বলেছি আজকে আমরা পুরো চিড়িয়াখানা করব, অর্থাৎ পশু পাখি তো দেখবই, সাথে চিড়িয়াখানার পুরো পরিবেশ আমরা দেখব। তো গাছগাছালিতে ঘেরা এই অপরূপ সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবে। তো আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি বাঘের খাঁচায়। তো আমরা দূরে দেখতে পাচ্ছি একটা সাইনবোর্ড, সেখানে লেখা আছে এই দিকে বাঘের খাঁচা, অর্থাৎ এই যে আমরা উপরের দিকে যাচ্ছি এটাতেই কিন্তু বাঘ মামা রয়েছে। তো চলুন আমরা বাঘের কাছে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি এখন তেমন কোনো মানুষ নেই, সেই কারণে ভালোই হলো, আমি খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবো, আপনাদেরকেও খুব ভালোভাবে দেখাতে পারবো। আর বাঘটাকে আমি খুব স্পষ্টভাবে দেখাবো, অনেকটা সময় নিয়ে দেখাবো, যেহেতু পুরো চিড়িয়াখানার মধ্যে এই বাঘ হলো একটা গুরুত্বপূর্ণ পশু। এটা দেখার জন্যই মানুষ চিড়িয়াখানায় মূলত আসে, ঘুরে বাঘ সিংহ এই কিছু প্রাণী দেখার জন্যই। তো আমরা এখানে চলে এসেছি, এসেই দেখতে পাচ্ছি বাঘ মামা এখানে বসে আছে, মনে হচ্ছে তার মন খারাপ। তার পাশে আরেকটা, এটা পুরুষ বাঘটা, তো তার পাশে আরেকটা বাঘ থাকার কথা ছিল, তো তাকে আমরা খুঁজে পাচ্ছি না, সে ভিতরে ছিল। তো জানি না তার সাথে নেই, এই কারণে কি তার মন খারাপ কিনা। তো আমরা শুনতে পেরেছি পরে যে এখানে নাকি বাঘকে এখনও খাবার দেওয়া হয়নি দুপুরের। এই বাঘটা এখানে বসে বিশ্রাম করছে, অর্থাৎ আরাম করছে। তো এদিকে ছোট একটা ছেলে, সে অনেক ডিস্টার্ব করছে বাঘকে। তো তাকে আমি বললাম যেন ডিস্টার্ব না করে, কারণ এই চিড়িয়াখানার ভিতরে ঢোকার সময় আপনি দেখতে পাবেন যে এখানে লেখা থাকে বড় বড় অক্ষরে যে কোনো প্রাণীকে ডিস্টার্ব করা যাবে না, তাদেরকে যন্ত্রণা দেওয়া যাবে না। বাঘটি উঠে এখন ওইদিকে গিয়ে বসছে। তো আমি, চলুন ওইদিকে গিয়ে দেখাই আপনাদেরকে। তো দূর থেকে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে বাঘটি বসে গেল। তো আমরা একটু সামনে আসলাম, এসে দেখি যে বাঘটি এখানে এসে খুব সুন্দরভাবে বসে আছে। আর বাঘটি কিন্তু আমার দিকেই তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে এই খেয়ে ফেলবে। কি অদ্ভুত বিষয় না? এই বাঘটি যদি এখন ছাড়া থাকতো তাহলে কিন্তু আমরা মানুষরা কখনো তার সামনে আসতে পারতাম না, আমরা কিন্তু দূরে সরে যেতাম। বাঘ কিন্তু খুব ভয়ঙ্কর একটা প্রাণী, এই প্রাণীর সামনে কিন্তু কখনোই মানুষ থাকা যায় না, মানুষ খেয়ে ফেলে। তো তার সামনে যে দুটা দাঁত দেখতে পাচ্ছেন, এই দাঁত দিয়ে কিন্তু তারা মানুষকে কামড় দেয়। তো আপনার সন্তান যদি চিড়িয়াখানায় আসে বা আপনার সন্তানদেরকে নিয়ে আসেন তাহলে বাঘ থেকে দূরে রাখবেন। তো আমরা এখন চলে এসেছি, কচ্ছপ দেখেছি, কচ্ছপ দেখার পর আমরা চলে এসেছি এখন কুমিরের খাঁচাতে। তো আমরা কুমিরটাকে দেখি যে কুমির পানিতে একদম সুন্দরভাবে বসে আছে। আর এই জায়গাটা ছিল কুমিরের খাঁচার পিছনেই। তো এখানে খুব সুন্দর বাতাস লাগতেছিল। আমরা এটা দেখে এখন সামনে আবার হাঁটতে থাকি। চিড়িয়াখানার পুরো চিড়িয়াখানাটাই কিন্তু গাছগাছালিতে ঘেরা, সবুজ শ্যামল প্রকৃতি আপনাকে খুব মুগ্ধ করবে। এটা দেখে তো আমি খুব অবাক, কি নিশ্চুপভাবে বসে আছে।
একদম আমার দিকেই তাকিয়ে আছে। তো আমি এটা দেখে আবার চলে আসলাম। এখন ঘুরতেছি। কারণ এখানে এসেছি ঘুরতে, তো আমরা এখানে এসে একটু সামনে এসে দেখি যে এখানে একটা জলহস্তী বলে এটা না গন্ডার বলে। গন্ডার, এই গন্ডারটা এখানে বসে আছে। তো গন্ডারে মানুষ বলে যে গন্ডারের চামড়া নাকি অনেক মোটা। তো গন্ডারকে নাকি একটা চিমটি দিলে সে 24 ঘন্টা পর গিয়ে আলাপ পায়। তো সেটা সত্যিই অনেক মোটা ছিল তার চামড়া। আমি দেখতেছিলাম আর ওই লোকটাকে জিজ্ঞেস করতেছিলাম যে এখানে আর কি আছে? তো ওই অনেক একজন বৃদ্ধ লোক উনিও এসেছে চিড়িয়াখানায়। আসলে এখানে সবাইকেই দেখা যায়, সবাই আসে। শিশু শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু এই চিড়িয়াখানাতে এসে ঘুরে। আপনিও আপনার ফ্যামিলিকে নিয়ে এই চিড়িয়াখানায় আসতে পারেন। তো আমরা এখন আবারও চলে যাচ্ছি সামনে আরও কোনো একটা খাঁচায়। আমি কিন্তু এসেছি একা একা, অর্থাৎ আমি একাই চিড়িয়াখানায় ঘুরতেছি। তো একা ঘোরার মধ্যে কিন্তু আলাদা একটা অনুভূতি আছে, আলাদা একটা মজা আছে। তো আমার খুব ভালো লাগতেছিল। তো চলুন আমরা এই ফাঁকে আপনাদেরকে বলে দিই যে মিরপুর চিড়িয়াখানায় কিভাবে আসবেন। মিরপুর চিড়িয়াখানায় আসার জন্য প্রথমে ঢাকার গুলিস্তান চলে আসবেন। গুলিস্তান থেকে মেট্রো রেল অথবা বাসে করে মিরপুর 10-এ চলে যাবেন। যদি মেট্রো রেলে করে চলে যান তাহলে মিরপুর 10-এ চলে যাবেন। মিরপুর 10 থেকে সনি স্কয়ার চলে যাবেন। সনি স্কয়ার থেকে আপনি হেঁটেই মিরপুর চিড়িয়াখানা চলে আসতে পারবেন। আর যদি আপনি বাসে করে আসেন তাহলে মিরপুর 2-এ চলে আসবেন। মিরপুর 2 থেকে আপনি চিড়িয়াখানা খুব কাছেই। তো আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি এলিফ্যান্ট অর্থাৎ হাতির খাঁচার সামনে। তো হাতির খাঁচাটার কিন্তু চারদিক দিয়েই একটা খনন করা আছে যেন এই হাতি এটার থেকে বের হয়ে না আসতে পারে, কারণ হাতি কিন্তু অনেক বড় থাকে। তো এই হাতিটাকে কিন্তু পায়ে শিকল দিয়ে বাঁধা আছে, অর্থাৎ সে কোথাও যেতে পারবে না। এই শিকল দিয়ে বাঁধার একটাই কারণ, কারণ এই হাতি মেবি কিছুদিন আগে একটা ছেলেকে পদদলি করেছে, অর্থাৎ একটা ছেলেকে লাথি দিয়ে এই হাতিটা কিন্তু একটা ছেলেকে মেরে ফেলেছে। ওই ছেলেটা কিন্তু এই চিড়িয়াখানায় একজন কর্মকর্তার ছেলে ছিল। তো যাই হোক হাতিটাকে দেখতে কিন্তু খুবই রাগান্বিত মনে হচ্ছে। সে একবার সামনে আসছে, একবার পিছনে যাচ্ছে। দেখুন হাতির পাগুলো কত মোটা। যদি এই পায়ের নিচে যদি আপনার কোনো সন্তান পড়ে তাহলে কিন্তু সে কখনোই বাঁচবে না। জানি না বাঁচবে কিনা, কারণ বাঁচার কোনো গ্যারান্টি নেই। তো আপনার সন্তানকে নিয়ে ঘুরতে আসলে অবশ্যই আপনার সন্তানকে নজরে নজরে রাখবেন। তো আমরা আবার ঘুরতেছি। ঘুরতে ঘুরতে আমরা এই হাতি দেখার পর আমরা আবার নিচে চলে আসি। তো এটা কিন্তু উপরে ছিল হাতি, উপরের রাস্তা, আমরা নিচে চলে আসি। এই নিচ দিয়ে আমরা এখন ঘুরবো। এখন দেখব এই খাঁচাগুলোতে কি আছে। তো আমি দেখেছি এখানে যে খাঁচাগুলো ছিল এই খাঁচাগুলোতে কিছুই ছিল না, অর্থাৎ এই খাঁচাগুলো কিন্তু একদম খালি ছিল। যাই হোক শিয়াল ছিল, তো শিয়ালটা আমি দেখতে পাইনি। তো অনেক খুঁজেছি, খোঁজার পরেও পাইনি। তো পাইনি সেই কারণে আমি আর ভিডিও করতে পারিনি। তো সামনের যে খাঁচাটা সেটাতেও কিন্তু আমি খুঁজেছি কিন্তু পাইনি। এটাতে মায়া হরিণ থাকার কথা ছিল, কিন্তু মায়া হরিণটা আমি দেখতে পাইনি। তো আপনারা কখন আসবেন চিড়িয়াখানায়? আপনারা স- অবশ্যই চিড়িয়াখানায় আসবেন সকালবেলা, কারণ সকালবেলা আসলে আপনি খুব ভালোভাবে ঘুরতে পারবেন। চিড়িয়াখানা ঘোরার জন্য কিন্তু আপনার সময় লাগবে সর্বনিম্ন 3 ঘন্টা। আপনি হাতে 4 ঘন্টা সময় নিয়ে আসবেন। যদি সকালে আসেন দুপুরে খাবার আপনারা নিয়ে আসবেন, চিড়িয়াখানায় বসে আপনারা খেতে পারবেন। আর যদি আপনারা চিড়িয়াখানার ভিতরে খাবারের ব্যবস্থা করেন, অর্থাৎ ভিতরে কিন্তু আপনারা অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন। সেখানে বসে বসে কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো করে অর্ডার দিয়ে আপনারা খাবার খেয়ে নিতে পারবেন। সুতরাং আপনারা সকালে আসুন, এসে দুপুর চিড়িয়াখানার ভিতরে খান। এটার কিন্তু আলাদা একটা ফিলিংস পাবেন। তাহলে আপনারা অনেকটা সময় নিয়ে ঘুরতে পারবেন। এবং চিড়িয়াখানা যেহেতু অনেক বড় আর এটা হেঁটে হেঁটেই আপনার ঘুরতে হবে, তো 3 ঘন্টা ঘোরা এটা কিন্তু খুব চারটিখানি কথা না। তো আপনার কিন্তু রেস্ট নিয়ে তারপর একটু বসে গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম নিয়ে একটু গল্প করে এভাবে কিন্তু আপনার পুরোটা ঘুরতে হবে। আপনি কিন্তু একসাথে হেঁটে হেঁটে কখনোই ঘুরতে পারবেন না। সেই কারণে আপনি হাতে অনেক সময় নিয়ে আসবেন। আর সাথে করে আপনি পানি নিয়ে আসতে পারেন বা হালকা কিছু খাবার নিয়ে আসতে পারেন, যেটা কখনো বোরিং হয়ে গেলে আপনি খাবার খেয়ে নিতে পারেন। তো আমরা একটু সামনে আসার পর কিন্তু আরও একটি হাতির খাঁচা দেখি। তো এখানে একটা না অনেকগুলো হাতি ছিল। তো এই হাতিটা কিন্তু কলা গাছ এই জাতীয় কিছু একটা খাচ্ছিল। তো আমি দূর থেকে ভিডিও করতেছি, ঘুরতে ঘুরতে যাচ্ছি। যদিও আজকের ভিডিওটি অনেক বড় হবে, কিন্তু আপনি যদি চিড়িয়াখানায় না আসতে পারেন কিংবা আপনার সন্তানকে নিয়ে যদি চিড়িয়াখানায় আসার সুযোগ না হয়ে থাকে, তাহলে এই পুরো ভিডিওটা আপনার সন্তানের সামনে ছেড়ে দেন। তো অবশ্যই সে
পুরো চিড়িয়াখানার ফিল পাবে। আর আমি শুধু চিড়িয়াখানায় যত পশু পাখি আছে শুধু কিন্তু সেই পশু পাখি ভিডিও করিনি, পুরো চিড়িয়াখানা কিন্তু ঘুরে ঘুরে আমি ভিডিও করেছি। অর্থাৎ চিড়িয়াখানায় এসে আপনি ঘুরতে ঘুরতে যা দেখতে পাবেন পরিবেশ সবই কিন্তু আমার এই ভিডিওতে আছে, যেহেতু এই জন্য এই ভিডিওটা এত লং। সুতরাং আপনি পুরো ভিডিওটা দেখলে কিন্তু চিড়িয়াখানার সম্পূর্ণ ফিল পাবেন। তো হাতিটা এখানে আমি দেখতেছিলাম, আমার সাথে কিন্তু আরও অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, তারাও হাতিটা দূর থেকেই দেখছে। কেউ পরিবার নিয়ে এসেছে, তাদের বাচ্চারা কিন্তু অনেক উল্লাস করছে, অনেক আনন্দ করছে। আর এই দিকটাতে কিন্তু অনেক গাছগাছালি ছিল, ওইদিকে বসাও যেত। বসে যদি আমার সাথে সঙ্গী থাকতো অবশ্যই বসে অনেকক্ষণ আলাপ করতাম, আড্ডা দিতাম। এমন গাছের ছায়া ঢাকায় বসে গল্প করতে কার না ইচ্ছা হয়। তো আমরা আবার সামনে এগোচ্ছি। ঢাকা শহরের মধ্যে কিন্তু এমন গাছগাছালিতে ঘেরা এবং সবুজ শ্যামল প্রকৃতির একটি জায়গা খুঁজে পাওয়া খুবই দুষ্কর। যদিও ঢাকা শহরে সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্ক এই দুইটাই খুব প্রসিদ্ধ, তার সাথে সাথে মিরপুর চিড়িয়াখানার সাথে বোটানিক্যাল গার্ডেন, এগুলো ছাড়া কিন্তু এরকম পরিবেশ পাওয়াটা খুবই মুশকিল। তো আপনারা যদি কখনো বন জঙ্গলের ফিল নিতে চান কিংবা ছায়া ঢাকা গাছের ফিল নিতে চান এবং পশু পাখি দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই চিড়িয়াখানায় চলে আসুন, চিড়িয়াখানায় এসে ঘুরুন। আর এই দিকে আসার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে মৃত যত প্রাণীগুলো আছে এই প্রাণীগুলার কিন্তু এখানে একটা আলাদা করে চিড়িয়াখানা আছে। এখানে আপনার মৃত পশু পাখি প্রাণী দেখা হয়, অর্থাৎ অ্যাকুরিয়ামের ভিতরে তাদের হাড় হাড্ডি এগুলো রাখা আছে। 10 টাকা ফি নেবে, আপনি এটা ভিতরেও অল্প সময় নিয়ে ঘুরে আসতে পারবেন। এখন আমরা এখানে দেখব ঘোড়া, সাদা ঘোড়া, বন্য পশু এবং বন্য গাধা, বন্য গরু, এই টাইপের আর কি যা কিছু আছে সবগুলা এই সিরিয়ালই আছে। তো আমরা চলুন এক এক করে দেখি। তো আমাদের এখানে যেহেতু জাল দেওয়া ছিল আমি কিন্তু ভিডিওগুলা নিতে পারছিলাম না, তো আমি পরবর্তীতে একটু জুম করে তারপর নিয়েছি। তো এখানে আছে কিন্তু একটা বন্য ঘোড়া বলে এইগুলারকে। তো দেখতেই পাচ্ছেন তারা বসে আছে। তো এইগুলা কিন্তু দেখার মধ্যে আপনার শিশু বাচ্চা যারা থাকবে তারা কিন্তু অনেক আনন্দ পাবে। তো ঘোড়াগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, এটা ছিল বন্য গরু। তো এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে, আর কেমন যেন গ্রামীণ একটা ফিল আছে। তার শিংগুলো কিন্তু অনেক বড়, আর সেই ঘাস খায়। আর এটা কিন্তু বিদেশি, এটার নাম এমনি বলে কমল ইল্যান্ড। তো চিড়িয়াখানার ভিতর কিন্তু আপনারা কাঁঠাল এবং ফল ফলাদির অনেক গাছ দেখতে পারবেন, যদিও এইগুলাতে ধরা একদমই নিষেধ। যদি আপনি ধরেন তাহলে কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে যদি কোনো গার্ড দেখে। এখানে দেখা হয়ে গেল একটি ফ্যামিলি, অর্থাৎ পুরো ফ্যামিলি মেম্বার তারা ঘুরতে এসেছে। একটি সাদা ঘোড়াকে তারা ঘাস খাওয়াচ্ছে, তো আমি সেটা ভিডিও করেছি। আর ঘোড়াটা অনেক কিউট ছিল, যেহেতু সাদা ছিল। তো সাদা ঘোড়া দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো সাদা ঘোড়াকে তারা ঘাস খাওয়াচ্ছিল, আমি ভিডিও করতেছিলাম। তো পুরো ঘাস কিন্তু তারা মাটির সহ খেয়ে ফেলেছে এই ঘোড়াটা। এই ঘোড়াটাকে কিন্তু অ্যারাবিয়ান ঘোড়া বলে, এটা বাংলাদেশ, ভারত, নেপালে পাওয়া যায়। আর এটা তো হলো প্রচলিত ঘোড়া যা আমরা সচরাচর দেখে থাকি। তো এখানে ছিল 3টা ঘোড়া, তারা একটু দুষ্টামি করতেছিল, ঘাস খাচ্ছিল। তো তাদের জীবনটা মনে হচ্ছে বন্দি খাঁচার ভিতরে, কিন্তু তারপরেও কিন্তু তাদের খুব আনন্দই লাগছিল, কারণ তারা এখানে নিয়মিত ঘাস পাচ্ছে, খাবার পাচ্ছে, সব কিছুই পাচ্ছে। তো দেখে মনে হয় না যে তারা খুব কষ্টে আছে, তারা খুব শান্তিতে আছে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা একদম ওয়াও, অনেক সুন্দর। আসলে আমি গাছগুলা দেখে তো পুরো গাছগুলার প্রেমে পড়ে গেছি। দেখেন কত সুন্দর গাছগুলা। আর এই গাছগুলার নিচেই কিন্তু তারা ঘোড়া, অর্থাৎ এটাকে বলে কালো রেকড়ে ঘোড়া। তো এত সুন্দর জায়গায় যদি তারা থাকে তাহলে তাদের কি কখনো মন খারাপ হবে? অনেকে মনে করে যে পশু পাখিদের হয়তো মন খারাপ হয় না। আসলে পশু পাখিদেরও কিন্তু মন খারাপ হয়। এমন জায়গায় যদি বন্দি থাকে তাহলে অবশ্যই মন খারাপ হয়। কিন্তু তাদের দেখে মনে হয় না যে তাদের মন খারাপ হয়, কারণ অনেক বিশাল বড় একটা জায়গা নিয়ে কিন্তু তাদেরকে রাখা হয়েছে, যার কারণে তারা ঘুরতে পারছে, খাচ্ছে এবং গাছগাছালি যেহেতু অনেক ভরা আছে তো গাছের ছায়া পাচ্ছে, সে কারণে মন খারাপ হওয়ার কোনো কথাই না, তারা অনেক ভালো আছে। এইদিকে এসে দেখা হয়ে গেল একটি শিশু পার্কের, অর্থাৎ এখানে শিশুদের জন্য অনেক কিছু রাইড রয়েছে। শিশুরা যারা পরিবার শিশু নিয়ে আসে, তারা যখন পশু পাখি এগুলো দেখতে দেখতে বোরিং হয়ে যায় তখন এটার ভিতরে নিয়ে আসতে পারেন। এটার ভিতরে কিন্তু অনেকগুলো রাইড আছে। তো সেই রাইডগুলোতে আপনার বাচ্চারা কিন্তু
রাইড করতে পারবে, অনেক এনজয় করতে পারবে। তো আমি পুরোটা ঘুরিনি, ভিতরে যাইনি, যেহেতু আমি শিশু না, আমি একাই। তো আমি শুধু পশু পাখি দেখাবো। তো আমি বের হয়ে যাই, বের হয়ে এখন আরও সামনে চলে যাব। আর আমি কিন্তু মাত্র চিড়িয়াখানার অর্ধেক ঘুরেছি, আরও কিন্তু বিশাল জায়গা জুড়ে চিড়িয়াখানা রয়ে গেছে, সেগুলো আমাকে ঘুরতে হবে। আরও কিন্তু সিংহ রয়ে গেছে, অজগর সাপ রয়ে গেছে, তারপরে ময়ূর রয়ে গেছে, আরও অনেক প্রাণী কিন্তু রয়ে গেছে, যেগুলো আমরা এখনও দেখিনি। আপনার কিন্তু সামনে গিয়ে ধীরে ধীরে সব কিছুই দেখব, সব কিছুই ঘুরবো। এবং আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হচ্ছে, কারণ এই ভিডিওটি খুবই ন্যাচারাল ভিডিও, আর সব কিছুই আমি দেখাচ্ছি, কোনো কাট করছি না। সুতরাং দেখতে থাকুন সামনে আরও কী কী পশু পাখির সাথে আমাদের দেখা হয়ে যায়। আমরা দূরে দেখতে পাচ্ছি একটা লেখা আছে যে দূরে সেখানে বিদেশি কিছু জন্তু দেখতে পাবো আমরা, চলুন সেগুলা দেখি। তো দেখতে দেখতে এই লাইনেই কিন্তু সামনে আমরা দেখতে পাবো বিশাল বড় গলা বিশিষ্ট জিব্রার সাথে। তো এইদিকে দেখতে পাচ্ছেন ওয়াটার বাঘ তাদেরকে বলে। আর এখন চলে এসেছি আমরা জেব্রার কাছে। তো জেব্রা নিচ থেকে দেখা যাচ্ছিল না, আমরা উপরে উঠবো, এখন উপরে উঠে জেব্রাকে দেখব। তো চলো দেখি জেব্রার অনেক কিন্তু বিশাল বড় লম্বা গলা। তো আপনারা দেখতেই পাচ্ছেন লম্বা গলা নিয়ে তারা দাঁড়িয়ে আছে, আর মাঝে মাঝে ঘাস খাচ্ছে। আর এইদিকেও কিন্তু কিছু জেব্রা আছে, যারা একটা আছে গাছের ছায়ায় ওইদিকে দাঁড়িয়ে আছে, আর একটা জেব্রা। আর এই জেব্রাটা কিন্তু আমার কাছে চলে আসে, আসার পরেই কিন্তু তাকে দেখতে পারি আমরা। দেখুন বিশাল গলা নিয়ে কিন্তু সে হাঁটছে, কেমন দেখাই যাচ্ছে। তো এই জিনিসটা দেখার পর কিন্তু আপনার বাচ্চারা অনেকটাই আনন্দিত হবে, অনেক খুশি হবে। এখন আমরা চলে যাব ময়ূরের খাঁচায়। তো চলুন দেখি ময়ূরের খাঁচায় কী কী ময়ূর আছে। এখানে কিন্তু নীল ময়ূর আছে, আর ময়ূরের পাখা মানেই কিন্তু অনেক কিছু। দেখতেই পাচ্ছেন ময়ূরের পাখাটা বিশাল পাখা। আমরা কিন্তু অনেক আগে ময়ূরের পাখা বইয়ের ভিতরে রেখে দিতাম, বইয়ের ভিতরে রেখে প্রতিদিন কিন্তু আমরা তেল দিতাম, আর ভাবতাম যে এই ময়ূরের পাখাটা অনেক বড় হবে। যাই হোক, সেটা ছিল স্কুলের মেমোরিজ, অবশ্যই সবারই এমন মেমোরিজ আছে। তো এদিকে দেখতে পাচ্ছি আমরা ময়ূর, ওই উপরেও বসে আছে ময়ূরটি, আর এদিকেও ময়ূরটা বসে আছে। তো এটাকে বলে নীল ময়ূর। আমরা সাদা ময়ূরও দেখতে পাই, এটাকে বগের মতো দেখা যাচ্ছিল কিছুটা। তো চলুন আমরা আরেকটু সামনে যাই। সামনে যাব এমন সময় কিন্তু ময়ূর আবার ডাক করে, কেমন ময়ূরের একটা ডাক দেয়। তো সেই ডাকটা কিন্তু খুবই সুন্দর ছিল, জানি না শোনা যাচ্ছে কিনা ডাকটা। তো দেখুন ময়ূরগুলো কিন্তু তাদের আদার খাচ্ছে, আর ময়ূরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। তো চলুন আমরা এখন এই ময়ূরের খাঁচার পিছনে চলে যাই, পিছনে গিয়ে দেখি আর কি কি পাখির সাথে আমাদের দেখা হয়ে যায়। দূর থেকে দেখা যাচ্ছে ইমু পাখির খাঁচা, অর্থাৎ আমি এই নামটি এই প্রথম শুনেছি, ইমু পাখি। আমরা জানি যে ইমো একটা মোবাইলের অ্যাপ। তো এই ইমো নামটা দেখেই কিন্তু আমার এদিকে অনেক ইন্টারেস্ট লাগে। আর এই পাখিগুলো পাওয়া যায় অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভারত উপমহাদেশের দিকে। তো দেখি এই ইমু পাখি কেমন হয়। আর ইমু এটা যদিও পাখি, কিন্তু এটা কিন্তু উড়তে পারে না অন্য পাখিদের মতো। ইমু পাখি কিন্তু ওট পাখির মতোই। তো চলুন ওট পাখি এবং ইমু পাখি আমরা দেখে আসি। তো এই ইমু পাখি থেকে কিন্তু আপনার বাচ্চাকে সাবধানে রাখবেন, কারণ ইমু পাখি ঠোকর দিলে কিন্তু অনেক ব্যথা করে। আর দেখতেই পাচ্ছেন ইমু পাখির গলা এবং পা কেমন, কিন্তু ইমু পাখির ডানা নেই। এই ইমু পাখি কিন্তু উড়তেই পারে না, ওট পাখির মতোই হাঁটে। যদিও নাম পাখি, কিন্তু তারা কিন্তু পাখির মতো উড়তে পারে না। এবার চলুন আমরা সাদা ময়ূর দেখার জন্য চলে যাই। তো সাদা ময়ূরগুলো কিন্তু অনেক জোস, সাদা, দূর থেকে সাদা দেখতে। সাদা কিন্তু ভালোবাসার প্রতীক। তো এই পাখিগুলোও কিন্তু ভালোবাসার মতোই, ভালোবাসার নজরে দেখবেন। আর সাদা ময়ূরগুলো কিন্তু কাছ থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল, কেমন যেন তাদের পাখাটা দেখতে অনেক জোস লাগতেছিল। তো দেখুন এখানে আছে সাদা ময়ূর। এইদিকেও কিন্তু অনেক ফল ফলাদির গাছ আছে। তো আমরা সাদা ময়ূর এবং ইমু পাখি দেখে এখন আমরা আরও একটু সামনে চলে যাব। আর এই দিকটাতেই কিন্তু রয়েছে ইন্টারেস্টিং কিছু, অর্থাৎ এই দিকটাতে কিন্তু আপনি অনেকগুলা পশু পাখি দেখতে পাবেন, যেগুলো আপনার আকর্ষণীয় বিষয়, অর্থাৎ চিড়িয়াখানার আকর্ষণীয়। অর্থাৎ এই দিকে গেলেই কিন্তু আপনি বাঘ দেখতে পারবেন, সিংহ দেখতে পারবেন, সাদা সিংহ দেখতে পারবেন, তারপর আরও দেখতে পারবেন ভাল্লুক।
যে ভাল্লুকের নাকি অনেক রাগ থাকে। তো আমরা চলুন দেখি ভাল্লুকের কতটা রাগ। আমরা ভাল্লুকের খাঁচা এবং সিংহের খাঁচায় যেতে যেতে দেখে যাই যে এখানে আরও ইমু পাখি রয়েছে, অর্থাৎ ইমু পাখির খাঁচা কিন্তু 2-3টার মতো ইমু পাখির খাঁচা। তো আমি জানি যে ইমু পাখি যদি কামড় দেয়, মানে ইউটিউব থেকে শুনেছি, ভিডিও দেখেছি, দেখে বুঝেছি যে ইমু পাখি যদি কামড় দেয় তাহলে নাকি মানুষ মারাও যায়। জানি না তাদের সেই বিষটা এখন আছে কি না। তো চলুন আমরা এখন সামনের দিকে হাঁটতে থাকি, গিয়ে দেখি কী কী আছে। তো এখানে আমরা দেখতে পাই যে একটা খাঁচা। তো এই খাঁচার সামনে আমরা চলে যাই, কিন্তু আমি গিয়ে প্রথমে কিছু দেখতে পাই না। দেখি এখানে নাই, এটা কিন্তু ভাল্লুকের খাঁচা। তো আমি কিন্তু ভাল্লুক দেখতে পাইনি, কারণ এই ভাল্লুকটা এই দিকে ছিল না, এটা ছিল সামনের দিকে। তো চলুন আমরা সামনের দিকে চলে যাই, সামনের দিকে গিয়ে ভাল্লুক দেখার চেষ্টা করি। তো আমরা সামনের দিকে চলে এসেছি। তো চলুন আগে ভাল্লুক না দেখে আমরা দেখে নেই বাঘ না, সিংহ। তো সিংহটা এখানে এসে দেখি যে তাকে খাবার দিয়েছে, সে অনেক ক্ষুধার্ত ছিল, সে খাচ্ছে। তো তাকে তাজা গরুর গোশত দেওয়া হয়েছে। তো কিভাবে সিংহ খায় অনেকেই দেখার চেষ্টা করেন, কিন্তু দেখতে পারেন না, ঠিক সময়ে আসেন না। তো এখানে দেখে নেন যে সিংহ কীভাবে খাচ্ছে। এইটা হলো মেয়ে সিংহ, আর ওই দিকে যে সিংহটা বসে আছে আমি দেখাচ্ছি, ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু সিংহ আরেকটি বসে আছে, ওইটা কিন্তু ছেলে সিংহ। তো ছেলে সিংহটা চুপচাপ করে বসে আছে, তো সে দেখছে মেয়ে সিংহ খাচ্ছে। সিংহ কিন্তু বনের রাজা, সে বনের রাজাকেই মানুষ বন্দি করে রেখেছে খাঁচায়। তো আমরা এখন চলে এসেছি ভাল্লুকের খাঁচায়। ভাল্লুক যেমন রাগ শুনেছি ভাল্লুকের, ঠিক তেমনই কিন্তু রাগ। আমি দেখতে পাচ্ছিলাম খাঁচা থেকে সে অনেক চেষ্টা করছে বের হওয়ার জন্য, কিন্তু সে বেরই হতে পারছে না। দেখা যাক সে কতটুকু চেষ্টা করে আর বের হতে পারে কিনা। তো সে বের হতে পারে না। আর এইদিকে তো ওই কে আছে দেখি, এইদিকে দেখা যায় যে বাঘ শুয়ে আছে। আমরা বাঘ তো প্রথমেই দেখেছি, প্রথমে দেখতে পারবেন বাঘের খাঁচা তাহলে 2টা। তো এই জায়গায় এসেও আপনি বাঘ দেখতে পারবেন। তো এই বাঘটা অনেক ঘুমিয়ে আছে। আরও একটা বাঘ আছে এই খাঁচায়, আমি সেটাও দেখাচ্ছি, সেই দিকে যাচ্ছি। কই গেল? আচ্ছা, সেই বাঘটা আমি পরে দেখাবো। তো এখন চলুন আমরা দেখি সামনে ওই খাঁচাটাতে কী আছে। আর এখানে কিন্তু অনেক জায়গায় জায়গায় ডাস্টবিন দেওয়া আছে। আপনারা যদি কোনো খাবার খান তাহলে অবশ্যই খাবারের প্যাকেটগুলো কিন্তু ডাস্টবিনে ফেলবেন, চিড়িয়াখানাকে ময়লা করবেন না। তো এখানে কিন্তু যে সিংহগুলো আছে, একটা কিন্তু আফ্রিকান সিংহ, একটা নাম সুসান আর একটা নাম লিলি, অর্থাৎ স্ত্রী সিংহটার নাম কিন্তু লিলি, আর যে পুরুষ সিংহটা সেটার নাম কিন্তু সুসান। তো স্ত্রী সিংহটা কিন্তু খাচ্ছে আর পুরুষ সিংহটা বসে আছে। তো আমরা আবার চলে যাই বাঘের খাঁচায়। তো না, এখন যেটাতে আছি এইটা মেবি কিসের খাঁচা দেখি আমরা। এখানে কিন্তু ভাল্লুক আছে, কিন্তু ভাল্লুকটা দেখা যাচ্ছে না। তো সেজন্য আমি চলে যাই, দেখি। দেখছেন তারাও কিন্তু পরিবার নিয়ে ঘুরতে এসেছে, অনেক এনজয় করতেছে। আমরা যেদিন গিয়েছি সেদিন কিন্তু কোনো ছুটির দিন ছিল না, আবার তেমন সিজনও ছিল না, সেই কারণে মানুষ অনেক কম ছিল। আপনারা যদি খুব রিল্যাক্সে ঘুরতে চান তাহলে এমন সিজন ছাড়া এবং ছুটির দিন ছাড়া যান, তাহলে খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন এবং কম মানুষ থাকবে। আর যদি বলেন যে আপনার অনেক মানুষ থাকবে, অনেক এনজয় হবে, তাহলে কিন্তু আপনারা যেতে পারেন কোনো ছুটির দিন বেছে। এখানে কিন্তু সিংহটা শুয়ে আছে। এই সিংহটা কিন্তু অনেক বড় ছিল, অনেক বড় ছিল। কাছ থেকে আমি দেখাতে পারিনি, কিন্তু এই সিংহটা অনেক বড় ছিল। এই সিংহটা শুয়ে আছে। আমরা অনেক চেষ্টা করেছি, অনেক আওয়াজ করেছি যেন সিংহটা কাছে আসে এবং সিংহটা উঠে এসে আমাদের কাছে দেখা দেয়। এই সিংহটা কিন্তু আফ্রিকান সিংহ, এটা সাদা সিংহ। তো আমরা আবার খুঁজে দেখছি যে এখানে আর কোনো খাঁচা আছে কি না। তো আপনারা কিন্তু খুঁজে দেখবেন যে কোথায় খাঁচা আছে। তো সবগুলাই কিন্তু দেখে আসবেন। আর এজন্যই কিন্তু আপনাদের প্রথমে বলেছি যে অনেক সময় নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনারা পুরো
চিড়িয়াখানাটা ভালো করে ঘুরে দেখতে পারবেন। আর আমরা যেহেতু বাম দিক থেকে শুরু করেছি, ডান দিকে গিয়ে কিন্তু আমরা শেষ করব। অনেকে আছে এলোমেলোভাবে দেখে, এটা দেখতেছি, এটা দেখতেছি, ওইটা দেখতেছি, এইভাবে দেখলে কিন্তু আপনি কখনোই পুরা চিড়িয়াখানা দেখতে পারবেন না। আপনি এক সাইড থেকে ঘুরে আর এক সাইড দিয়ে শেষ করবেন। তো আমরা এই খাঁচাতে চলে এসেছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই ছবি তুলছে। এখানে কিন্তু বাঘ আছে, তো তারাও কিন্তু শুয়ে আছে। দেখুন, এই বাঘগুলা কিন্তু খাঁচার ভিতরে বন্দি আছে, তাই কিন্তু আপনাকে কিছু করছে না। কিন্তু আপনি যদি এখন কোনো জঙ্গলে থাকতেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে উপর অ্যাটাক করা হতো। তো আমরা এখন হাঁটছি বাঘের খাঁচা এগুলা শেষ করে, ভাল্লুকের খাঁচা দেখে আমরা দেখি আরও সামনে যাব, আরও সামনে গিয়ে কোন কোন খাঁচা পাই। তো চলুন দেখতে থাকি। এখন আমরা চলে এসেছি মায়া হরিণের খাঁচায়। মায়া হরিণটি কিন্তু খুবই মায়াবী ছিল, অর্থাৎ তাদের চেহারায় কেমন যেন একটা মায়া মায়া ভাব আছে। আসলে আমার একটু মায়া লাগতেছিল কেন যেন মায়া হরিণটির জন্য। এই হরিণটি কিন্তু বন জঙ্গলে থাকতো, তো এখন আছে খাঁচার ভিতর। যাই হোক, এটা কিন্তু তাদের একটা ভালোই হয়েছে, কারণ বন জঙ্গলে থাকলে কিন্তু তাদেরকে সিংহ বাঘ তারা আক্রমণ করে কিন্তু খেয়ে ফেলে। যদিও বনে সিংহ বাঘ তাদের রিজিক হরিণ দিয়েই। তো চলুন আমরা আরও ভিতরে চলে যাই। তো ওই দিকে কিন্তু আর যাওয়া যাবে না, তো আমরা ওই দিকে আর গেলাম না। ওই দিকে দেখছি কিছু ছেলে দাঁড়িয়ে আছে, তো আমরা এখন নিচে চলে যাচ্ছি। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মনে হচ্ছে কোনো একটা বন জঙ্গলেই চলে এসেছি। একটা জঙ্গল জঙ্গল ফিল আসবে। তো জানি না আফ্রিকা যে জঙ্গলগুলো থাকে সেই জঙ্গলগুলো কেমন। যাই হোক, এই জঙ্গলটা দেখেই কিন্তু, মানে জঙ্গল না যদিও, এটা মিরপুর চিড়িয়াখানা, কিন্তু অনেক গাছগাছালির জন্য একটা জঙ্গলের ফিল, বন জঙ্গল। তো যাই হোক, বন জঙ্গলে যেহেতু যাইনি, এই মিরপুর চিড়িয়াখানায় এসেছি, এটাতেই আমরা একটা ফিল নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক বক। তো বকটা আমি নিচে খুঁজতেছিলাম, কিন্তু এই বকটা কিন্তু আছে উপরে। এটাকে বলে ভুবন। আচ্ছা, এই খাঁচাটাতে ছিল ভুবন চিল, ওই যে এইটাতেও আছে। তো উপরে তারা বসে আছে, আমি নিচে খুঁজতেছিলাম, পাইতেছিলাম না। আর অনেক প্রকারের চিল ছিল এখানে। ভুবন চিল ছিল, আরও কি শখের চিল, নামও জানি না। আর এই খাঁচাতে আছে সাদা বক, আর বকের খাঁচাগুলো কিন্তু অনেক। এখানে দেখতে পাচ্ছি সাদা বক, কালো বক, অনেক কিছু। আর এই দিকে এসে দেখতে পাচ্ছি আমরা অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে, তারাও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমরা চলে যাব কুমির এবং মায়া হরিণ। এটা তো আমরা দেখেছি, কুমির তো প্রথমে দেখেছি, কিন্তু এই দিকেও আছে কুমির এবং জলহস্তী ময়ূরের খাঁচা। তো আপনি কিন্তু খুব জায়গায় জায়গায় কিন্তু এরকম সাইনবোর্ড দেখতে পাবেন। এই সাইনবোর্ড দেখে কিন্তু আপনি ঠিক জায়গায় যেতে পারবেন যে এইদিকে মায়া হরিণ আছে, এইদিকে সিংহ আছে। এইভাবে আপনাকে কিছু জায়গার পর পরই কিন্তু একটা সাইনবোর্ড দিয়ে থাকবে। তো এই সাইনবোর্ড দেখে কিন্তু আপনি সেদিকে গিয়ে ঘুরে আসতে পারবেন। তো চলুন আমরা এখন জলহস্তী দেখে আসি। জলহস্তির খাঁচায় এসে দেখি জলহস্তি জলে ভিজতেছে। জলহস্তি মানেই কিন্তু জলে সবসময় থাকবে। এই জলগুলা কিন্তু একদম নোংরা হয়ে গেছে। একসময় আমি এসেছিলাম অনেক আগে, তখন কিন্তু এখানে অনেক পানি ছিল আর অনেক জলহস্তি দেখা গেছে, কিন্তু এখন আমি খুঁজেও পাচ্ছি না। এই একটা জলহস্তি দেখতে পাচ্ছি, আর আরেকটা পাশেই খাঁচা আছে, ওইটা তো কিন্তু জলহস্তি ছিল, কিন্তু ওইটাতে জলহস্তি কয়টা আছে। আচ্ছা, আমরা দেখি সামনের খাঁচাতে কি আছে। আর এই আপনি কিন্তু চিড়িয়াখানায় ঘোরার সময় একটু পর পর কিন্তু উঁচু নিচু পথ পাবেন, মনে হবে আপনি কোনো পাহাড়ে উঠতেছেন। তো এই জিনিসটা কিন্তু অনেক মজাদার একটা বিষয়। আর আপনি চিড়িয়াখানায় আসলে অনেক কিছুর ফিল পাবেন। আপনি পাবেন গ্রামীণ পরিবেশের ফিল পাবেন, পাবেন পাহাড়ের ফিল, পাবেন বন জঙ্গলের ফিল, আর পশু পাখি তো দেখতেই পাবেন। আবার মাঝে মাঝে আপনি যখন কাঁঠাল এইরকম ফল ফলাদি গাছ দেখবেন, তখন মনে করবেন কোনো ফলের আড়তে চলে এসেছেন বা কোনো ফলের বাগানে চলে এসেছেন। তো আমরা এখন দেখি, সামনে হাঁটি, আর কোথায় কি এই সাইনবোর্ডটাতে লেখা আছে ওইদিকে ময়ূরের ক্যান্টিন, আর ময়ূর আছে। তো চলুন দেখি কে কে আছে। আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একটু পরেই বের হয়ে যাব এইটা দিয়ে, এদিক দিয়েই আমরা একদম কাছাকাছি চলে এসেছি গেটের। তো দেখুন, আমি কিন্তু বাম দিক দিয়ে প্রবেশ করে ঘুরে একটা সাইড ঘুরে তারপর আমি ডান দিকে এসে বের হয়ে যাচ্ছি। এইভাবে ঘুরলে কিন্তু আপনি পুরোটাই ঘুরতে পারবেন। তো আমরা এখানে এসে আবারও ময়ূরের খাঁচা দেখে যাই। তো ময়ূরের খাঁচাতে কিন্তু ময়ূর আছে। এই খাঁচাটা অনেক বড় ছিল, এখানে উপরেও দেখি পাখিরা উঠতেছিল। তো মনে হচ্ছিল না যে পাখিদের জন্য খুব ছোট খাঁচা, পাখিরা এখানে মনের স্বাদের মতোই কিন্তু তারা উঠতে পারে। এখানে আছে বক,
ওই যে উপরে দেখা যাচ্ছে তারা উঠতেছে, আদার খাচ্ছে। তো ভালোই, যদিও এটা তাদের একটা স্বাধীন জীবন না, যতই ভালো খাবার দেওয়া হোক তারাই চায় যে মুক্তভাবে আকাশে উড়ে বেড়াতে। কিন্তু তারা তো যখন দেখে একটু উপরে ওঠার পরেই যে খাঁচা, আর তারা বের হতে পারে না। জানি না তাদের কেমন লাগে তখন। তো চলুন আমরা এখন সাপের খাঁচায় চলে এসেছি। আর আমি সাপ পুরোপুরি ভিডিও করিনি, কারণ আমার সাপ একটু প্রবলেম আছে, সাপ দেখতে পারি না আমি, এই জন্য আমি সাপ ভালো করে ভিডিও করিনি, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটু ভিডিও করেছি। তো এই খাঁচাতে আমি গিয়ে সাপ, অজগর সাপ এটাতে, কিন্তু অজগর সাপ আমি এখানে খুঁজে পাচ্ছিলাম না। দেখতেছি যে কোথায়, তো আমি খুঁজে পাচ্ছিলাম না। দেখি ওই খাঁচা থেকে আছে কি না। তো এটা তো আমি খুঁজে পাচ্ছি না, এটাতে আছে দেখা যাচ্ছে, কিন্তু এটাতে একদম ছোট। কিন্তু এখন সামনে যেই খাঁচাটা আসবে ওই খাঁচাটা আমি বয়সও দিতে পারবো না, এটা আমি একদম চোখ বুজে থাকবে, এটা আমি আর দেখবো না, কারণ আমার দেখার ইচ্ছে হয় না। তো যাই হোক, আপনারা হয়তো অজগর সাপটি দেখেছেন, তো সেই সাপটি কিন্তু বিশাল মোটা ছিল। ভিডিও করার জন্য একটু দেখে ফেলেছিলাম, তো সেটা দেখার পরে কিন্তু আমার অনেক খারাপ লাগছে, কারণ আমি সাপ দেখতে পারি না। তো এখন চলুন আমরা চলে যাব, সময় হয়ে গেছে, একদম খুব কাছেই চলে এসেছি। আর ভিডিওটা অনেক বড় হয়েছে, তারপরেও কিন্তু আমি পুরা চিড়িয়াখানাটাই কিন্তু ঘুরেছি। কোথায় কি আছে, কোথায় সবুজ, দ্বীপ, এই জায়গাটার নাম কিন্তু মায়াদ্বীপ। তো আমি এই দ্বীপে যাওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু কিভাবে যাব, ওই দিক দিয়ে হয়তো যাওয়ার কোনো রাস্তা আছে, এটার নাম নিঝুম দ্বীপ। তো আমি আর যেতে পারিনি। আর এই দিকটাতেও যে একটা গেট আছে, এই গেটটা তালা দেওয়া। তো আমি ভাবতেছিলাম অনেক ক্লান্ত হয়ে গেছি, তো ওই দিকে আর যাব না, এখন আমি বের হয়ে যাব। আর চিড়িয়াখানায় কিন্তু আমি টোটাল সব কিছুই দেখানোর চেষ্টা করেছি, কোথায় গাছগাছালি আছে, কোথায় কিভাবে ঘুরতেছি, সব একদম লাইভের মতো আমি দেখাইছি। তো অনেক ঘুরলাম, পুরো চিড়িয়াখানায় ঘুরেছি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুরলাম। আমি এখন শেষ মুহূর্তে চলে এসেছি, এখন আমরা বের হয়ে যাব। ওইদিকে হলো ময়ূরের ক্যান্টিন, আর এই ময়ূরের ক্যান্টিন দিয়ে কিন্তু আমরা বের হয়ে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আরও ভিডিওর জন্য অপেক্ষা করব। তো চলুন চলে যাই আজকে, আল্লাহ হাফিজ।